মুসলমান ওরা কিসের মুসলমান, ওরা কেমন মুসলমান। ওয়াজ মাহফিল হইলে তবু নামাজ পড়তে বললে মিয়া দেখায় নানান অজুহাত, মাথা ব্যথা ঘাড়ে ব্যথা আরো দেখায় গিরাবাত। জোরে বলতে হবে ঠিক কিনা? অনেক যুবক আছে নামাজের কথা বললে কয় হুজুর লঙ্গির একটু সমস্যা আছে, বলে কি বলে না। নামাজ পড়তে বললে মিয়া দেখায় নানান অজুহাত, মাথা ব্যথা ঘাড়ে ব্যথা আরো দেখায় গিরাবাত। রুকু সিজদা করলে নাকি মাজায় লাগে টান। জোরে বল, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। ঠিক না? ওয়াজ মাহফিল হইলে কবু সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ের নাচন। আরো জোরে বলতে হবে ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কবু সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে মমতাজের নাচন। হেল করছে ঠিক কিনা? আপনার খুশি না নারাজ? দুই আঙ্গুলে চিপায় আবার গাঞ্জা মারে টান। আরো জোরে কোন? দুই আঙ্গুলে চিপায় আবার কেউ বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা সবাই গরু খাওয়া মুসলমান। ওরা কেমন মুসলমান? ওরা গরু খাওয়া মুসলমান। আমরা কেমন মুসলমান হইতে চাই? নামে না কামে? জোরে বলতে হবে নামে না কামে। মুসলমান বন্ধুরা, আমি ছোট্ট দুটি হাদিস আপনাদের সামনে পড়েছি। এই হাদিসকে সামনে নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। বিশ্ব নবী বলেছেন, একেবারে সহজ ওয়াজ। আমার পরে যিনি ওয়াজ করবেন বিস্তারিত সুবিন্যস্ত তাফসীর আপনাদের শোনাবেন। আমি আকর্ষণীয় কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। বিশ্বনবীর ঘোষণা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে তারাই সবচাইতে ভালো যারা এই দুনিয়াতে কোরআন শিখেছেন এবং কোরআন শিক্ষা দিচ্ছেন। এই মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়াতে কোরআন শিখেছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন কারা? আলেমরা। জোরে বলেন কারা? আলেমদের নাম বলতে শরম লাগে নাকি? তাহলে চিৎকার দিয়ে বলতে হবে কারা? তাহলে নবীর হাদিসে অর্থ হবে কি? নবীর হাদিসে অর্থ হবে এই দুনিয়াতে আলেমরাই সবচাইতে ভালো মানুষ, আলেমরাই সবচাইতে বেহতার মানুষ। চিৎকার দিয়ে কোন কথা ঠিক কিনা? এই হাদিসটি একদিকে রাখেন আর আমাদের অবস্থা একদিকে রাখেন। হাদিসের সাথে আমাদের সাথে কোনো মিল নাই। আজকে সমাজের মানুষ আলেমদের দেখতেই পারে না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় হুজুর কেমন আছেন, আমরা যদি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক মানুষই আছেন হিংসায় বলেন ভালো তো থাকবেনি, পরের বাড়িতে খান। বলে কি বলে না? জোরে শুনতে চাই, বলে কি বলে না? আবার যদি আমাদেরকে প্রশ্ন করা হয় হুজুর কেমন আছেন, আমরা যদি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, যদি বলি বহুত খারাপ অবস্থায় আছে, পাইলে শুধু মৌলবাদ, জঙ্গিবাদ, এই বাদ সেই বাদ বলে বলে জেলখানায় ঢুকাই দিছে অপরাধ ছাড়া। মামুনুল হকের কোনো অপরাধ আছে? আমির হামজার কোনো অপরাধ ছিল? রফিকুল ইসলাম মাদানির কোনো অপরাধ ছিল? বিনা অপরাধে তারা জেল খাটছে, ঠিক কিনা? তখনও কিছু মানুষ হিংসায় বলে বেশি খাইলে কি ভালো থাকা যায়? অর্থাৎ আপনি ডানেও যেতে পারবেন না, বামেও যেতে পারবেন না। বর্তমান সমাজে আমাদের অবস্থা হয়েছে এমন, চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? আজকে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি রাখলেই কর মৌলবাদ, জঙ্গিবাদ। বলে কি বলে না? বন্ধুরা জোরে বলতে হবে, বলে কি বলে না? হে মুসলমান, আমি আপনার কাছে জানতে চাই, আপনি মাথায় টুপি রেখেছেন, মুখে দাড়ি রেখেছেন, গায়ে পাঞ্জাবি পরিধান করেছেন নবীর সুন্নত হিসাবে, এই জন্য কি আপনি জঙ্গি হয়ে গেছেন? জোরে বলেন। যারা দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গি বলে,
দাড়ি টুপিওয়ালারা জঙ্গি না, যারা বলে তারাই জঙ্গি। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। এত আস্তে গান জোরে ঠিক কিনা? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি ভাই জঙ্গি পাওয়া যায়? এত আস্তে গান জোরে ঠিক কিনা? মাদ্রাসাতে খুঁজলে কি ভাই জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেম আছে বলেই মধ্যে টিকে আছে দেশ, তাই তো নয়তো খোদা গজব দিয়ে করে দিবেন শেষ। আলেমদেরকে দিচ্ছে যারা মিথ্যে অপবাদ, ওরাই হইল জঙ্গিবাদী, ওরাই মৌলবাদ। আলেমরা এই দেশের গর্ব। হ্যাঁ সবাই চিৎকার দিয়া বলেন, আলেমরা এই দেশের গর্ব, যার তুলনা নাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। সবার মুখ থেকে উচ্চ আওয়াজে শুনতে চাই কথাগুলো ঠিক কিনা? এই মুসলমান, আমরা সঙ্গীতের ভাষায় ওয়াজ মাহফিলে গিয়ে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আমরা কঠিন হুঙ্কার দিয়ে তাদেরকে নিস্তেনাবুদ করে দিতে চাই। মুসলমান বন্ধুরা, এই দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেকেই করে। ইসলাম নিয়ে থাকাটা অনেক কঠিন। বন্ধুরা জোরে বলেন ঠিক কিনা? সমাজে আজকে ইসলাম নিয়ে বাঁচা থাকাটা অনেক টাফ। জোরে বলেন ঠিক কিনা? আমরা কার বান্দা? যারা কথা বললো না তা কি ভগবানের বান্দা নাকি? সবার মুখ থেকে শুনতে চাই আমরা কার বান্দা? আমরা আল্লাহর বান্দা, মানে আমরা আল্লাহর লোক। আমরা কার লোক? অনেকে বলে আমি খাজা বাবার লোক। আসেনি? এত আস্তে বলা যাবে না, জোরে বলেন আসেনি? তারা বলে, বলবো আপনাদের এক লাইন শোনাবো। কেরামান কাতেবিন রোজ হাসরের দিন, কেরামান কাতেবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আচ্ছা, কেউ যদি কয় আমি খাজা বাবার লোক, কোনো কাজ হবে? জোরে বলেন। আমি তাদের এই গানের পাল্টা জবাব দিছি। এক লাইন শোনাবো। কেরামান কাতেবিন রোজ হাসরের দিন, কেরামান কাতেবিন রোজ হাসরের দিন, বলবে কেন ছিলি খাজা বাবার লোক, এবার সবে দলে দলে জাহান্নামে ঢোক। বন্ধুরা চিৎকার দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা? দুনিয়াতে শুধু মাজার আর মাজার, খাজার মাজার আসেনি আপনাদের দেশে? আপনারা ভয় পান? তাহলে তো আস্তে করে জোরে ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় তাল। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। নামাজ রোজার নাই রে খবর, পর্দা সে তো নাই, দাড়ি টুপি নাই তো তাহার আছে শুধু চুল, সুন্নতে খবর নাই সে আশেকে রাসূল। দাড়িও নাই টুপিও নাই কিছু নাই, সে বলে আশেকে রাসূল। এই কি আপনারা বিশ্বাস করেন? সে তো আশেকে রাসূল না, সে হলো আশেকে বেহুশ। বন্ধুরা জোরে বলো ঠিক কিনা? দাড়ি টুপি নাই তো তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু মদের মেলা। একটু জোরে বলতে হবে ঠিক কিনা? মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, আমার সব ধ্বংস হবে থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। নামাজ রোজার নাই রে খবর, পর্দা সে তো নাই,
মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়ে। পীরের পায়ে সেজদা দেওয়া কি সওয়াব? তারা দেয়নি? জোরে বলতে হবে, তারা দেয়নি? আয় হায়, তারা মাজারে তো সেজদা দেয়, তাই এমন এমন কথা বলে যেগুলো শুনলে মাথা ঠিক থাকে না। আমগো বাবার দরবারেতে কত গরু যায়, কয়নি? অন্য বাবার দরবারে এত মানুষ নাহি হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। আমি তাদেরকে বলি, তোর বাবা একটা গরু, এই জন্য তোর বাবার দরবারে গরু যায়। যারা আহলে হক, হক্কানি পীর মাশায়েখ, তাদের দরবারে মানুষ দিয়া আল্লাহর ওলি হয়ে যায়। আরে গরু ছাগল নিয়া দরবারে দেওয়া জায়েজ আছে? মাজারে সেজদা দেওয়া জায়েজ আছে? এই মুসলমান বাবারা ভালো করে বোঝেন। আমি যুক্তি দিয়ে বোঝাইতে চাই, এই বিশ্বের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দরবার হলো আমার আপনার নবীর দরবার সুদূর মদিনায়। আমাদের আপনাদের কাছে জানতে চাই, বিশ্ব নবীর দরবারে কেউ কোনোদিন গরু ছাগল নিছেনি? সবার মুখ থেকে উচ্চ আওয়াজে শুনতে চাই, নিছেনি? তাহলে বোঝা গেল বিশ্বের শ্রেষ্ঠ দরবার আমার নবীর। নবীর দরবারে যেহেতু গরু ছাগল চলে না, দুনিয়ার কোন দরবারে কেউ গরু ছাগল দিতে পারবি না। অনেকে সেজদা মারে ওখানে গিয়া। ও ভাই, আপনি যদি পীরের পায়ে সেজদা দিলেন, মাজারে সেজদা দিলেন, আপনার ঈমান চলে গেল, সরাসরি জাহান্নাম ঠিকানা। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? এই মুসলমান